কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অভিযোগের অন্ত নেই। বানভাসীদের সহায়তার জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে রাখা হয়েছে গুদামে। ছাড়পত্রের অভাবে টিসিবির চালও সময়মতো উত্তোলন করতে পারেননি ডিলাররা। যদিও কর্মকর্তার দাবি, বন্যা না হওয়ার কারণে চাল রেখে দেওয়া হয়েছে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। জুন জুলাইয়ে দুদফায় বানের জলে ডুবেছিল কুড়িগ্রামের সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলা। দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৭৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। ৩০ টন চাল এবং ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয় নাগেশ্বরী উপজেলার ৩,০০০ মানুষের জন্য। এর মধ্যে মাত্র ৩০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাদ হোসেন। জিআর বাবদ ৩০ টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই। ৩০ টন চাল জিআর বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত তাদের মধ্যে এখন পর্যন্ত জিআরে কোনো চাল পৌঁছানো হয়নি। নাগেশ্বরীর বানভাসীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ হয়নি এখনো। বন্যা কবলিত নয় এমন 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নামেও বরাদ্দ দেয়া হয়েছে 30 টন চাল। অথচ ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। জিআর চালই নয়, ডিলারদের অভিযোগ ইউনিয়নের অবহেলায় টিসিবির চাল উত্তোলনের ছাড়পত্র মেলেনি সময় মতো। এতে জুন মাসে ফেরত গেছে 2 লাখ কেজি চাল। দুর্ভোগে পড়েছেন উপকারভোগীরা। ডিও হয়েছে, কিন্তু চাল আমরা উত্তোলন করিনি এখনো। এটা জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। নির্বাহী কর্মকর্তা সব চেয়ারম্যানদের মাঝে যখন বলছে, ওখানে তো আমার না এবং কোনো কিছু বলার ব্যক্তি আর নাই। এই কারণে আমার নামে এবং ফিরোজ কবিরের নামে উপজেলা জনস্বাস্থ্যের নামে জমা রাখেন আর কি। ফাইল ইউনো স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি। না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবার নাগেশ্বরী পৌরসভার প্রশাসকের দায়িত্বে। সেই ক্ষমতা বলে পৌর রাজস্ব খাত থেকে 17 লাখ টাকা ব্যয়ে তিনি 2টি প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ চত্বরে 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দেয়াল, আর 7 লাখ টাকা খরচ হচ্ছে রাস্তার লাইট স্থাপনে। দেখা যাবে যে আমাদের হয়তো যে বেতন ভাতার যে বিষয়টা আছে, হয়তো বা আমরা সামনে বেতন ভাতার ক্ষেত্রে হয়তো নাও পাওয়ার সম্ভাবনা আছে। এত অভিযোগ নিয়ে জানতে চাইলে ইউনো জানান, চাল উত্তোলন করে খাদ্য গুদামে রাখা হয়েছে, আর পৌরসভার রাজস্ব থেকে প্রশাসক ইচ্ছে করলে ব্যয় করতে পারে বলেও জানান তিনি। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এখনো তো বর্ষা মৌসুম শেষ হয়নি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এটা নিয়ম আছে, রাজস্ব থেকে প্রশাসক যিনি আছেন তিনি ব্যয় করতে পারবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।